আসসালামু আলাইকুম এসএসসি বাচ্চা কাচ্চারা, কি অবস্থা সবাই? কেমন আছো সবাই? আশা করি অনেক বেশি ভালো আছো। তোমরা যারা এসএসসি কেমিস্ট্রির কি ইলেকট্রন বিন্যাস পারো না, ইলেকট্রন বিন্যাস করতে গেলে এখনো কনফিউশনে পড়ো যে 4s আগে হবে কিনা 3d আগে হবে, 3p আগে হবে নাকি 4d আগে হবে। এই কনফিউশনে তোমার ক্লাস 9 ক্লাস 10 চলে গেল, কিন্তু এখনো কনফিউশন গেল না এবং ভুল তুমি সংশোধন করতে পারতেছো না। তাদের জন্য ভাইয়া জাস্ট ভাইয়ার এই শর্ট ভিডিওটা দেখো এবং কনফিউশন আজীবনের জন্য, আজীবনের জন্য, হ্যাঁ ঠিকই শুনেছো, আজীবনের জন্য একদম কি ক্লিয়ার করে নাও। কারণ আমি তোমাকে এমন একটা ট্রিক দিব আজকে, যেই ট্রিকের মাধ্যমে ভাইয়া তুমি যতদিন কেমিস্ট্রি পড়বা ততদিন ইলেকট্রন বিন্যাস নিয়ে অন্তত আর কোনো কনফিউশন থাকবে না ইনশাল্লাহ। তো কথা না বাড়াই জাস্ট ভিডিওটি শুরু করে দিই। তোমরা যারা কেমিস্ট্রি বইয়ে পড়ো, কেমিস্ট্রি বইয়ে দেখছো যে এইরকম একটা ছক আছে, এইরকম একটা ছক আছে। তো এই জিনিসটা দেখো, নর্মালি আমরা ইলেকট্রন বিন্যাস করতে লাগলে এরকম ভাবে তীর চিহ্ন অনুযায়ী আমাদের ইলেকট্রন বিন্যাসের মানগুলো বসাইতে হয়, এস এর মান, পি এর মান, ডি এর মান এইভাবে বসাইতে হয়। কিন্তু ভাইয়া এই সিরিয়ালটা মনে রাখলে কি এইটা দিয়েও হবে, বাট এই সিরিয়ালটা মনে রাখা খুব টাফ, খুব টাফ। তো টাফ যেন না হয় সেই জন্য ভাইয়ার আগমন। ভাইয়া জাস্ট ভাইয়ার কথাটা শোনো এবং ভাইয়া যদি যে কথা বলবে সে কথাটা যদি মনে রাখতে পারো তাইলে আর কি একদম ক্লিয়ার। তো এইটা মনে রাখার জন্য ভাইয়া জাস্ট একটা গল্প মনে রাখবা, জাস্ট একটা গল্প মনে রাখবা, জাস্ট কি ফান, জাস্ট ফান মনে রাখার জন্য। এইটাকে নেগেটিভলি নেওয়া যাবে না বা নেগেটিভলি ভাবা যাবে না, জাস্ট ফর কি মনে রাখার জন্য, আমাদের বিষয়টা সহজ করার জন্য। সেটা কি ভাইয়া, ধরো এখনকার বা এখন এই সময়ের আবার বলছি একদমই ফানি পোস্ট, মানে সরি ফানি ভাবে নিতে হবে মনে রাখার জন্য, অন্য কোনো মাইন্ডে নেওয়া যাবে না। ধরো তোমার গার্লফ্রেন্ড চলে যাচ্ছে, তোমার কাছ থেকে চলে যাচ্ছে, বা তোমার বউ হইতে পারে তোমার কাছ থেকে চলে যাচ্ছে। তো তুমি তাকে একটা কথা বলছো, যে কথাটা দিয়ে আমরা ইলেকট্রন বিন্যাসগুলা মনে রাখতে পারি। সেটা কি ভাইয়া? সেটা দেখো, আমার কথাটা শোনো আর আমি লিখবো, দেখো সেটা হচ্ছে তুমি তোমার বউকে বলতেছো, শোনো শোনো প্রিয়া, শোনো প্রিয়া, শোনো। কি বললাম ভাইয়া? শোনো শোনো প্রিয়া, শোনো প্রিয়া, শোনো। তুমি চলে যাও না, আমি তোমার জন্য ডিপিএস খুলছি, আমি তোমার জন্য দুইবার বলছে ডিপিএস খুলছি। আবার বলতেছে শুধু ডিপিএস না, আমি তোমার জন্য এফডিপিএসও খুলছি, আমি তোমার জন্য এফডিপিএস খুলছি, এফডিপিএস খুলছি। আবার একটা হবে, লাইনটা একটু হয়ে গেছে, দেখো আমি জাস্ট উপরে লিখে দিই, এফডিপিএস খুলছি। মানে এক কথা দুইবার বলছে, এক কথা দুইবার বলছে। কি বলছে ভাইয়া? শোনো শোনো প্রিয়া, শোনো প্রিয়া, শোনো। ডিপিএস খুলছি তোমার জন্য, ডিপিএস খুলছি। এইটাতেই আমি থামিনি, আমি তোমার জন্য আবার এফডিপিএস খুলছি, এফডিপিএস খুলছি। জাস্ট এই কথাটা যদি মনে থাকে ভাইয়া আর কখনো প্রবলেম হবে না। তুমি ভিডিওটা আরেকবার দেখবা, যদি মনে না থাকে ভিডিওটা আরেকবার দেখবা, দেখলে দেখবা যে একদম ক্লিয়ার। এরপর জাস্ট মানগুলো বসাই দিব। মানগুলো কি ভাইয়া? দেখো 1s, তারপর কি 2s, তারপরে 2p। আমি জাস্ট সিরিয়াল অনুযায়ী দিয়ে দিব, বা এস এইভাবে দিতে পারো। ধরো এস আছে না, এস এর মানগুলো আমি আগে বসাই দেবো, 3, তারপর হচ্ছে 4, তারপরে 5, তারপর 6, তারপরে 7, তারপর 7, তারপর এখানে আছে এস 8। এরপরে ভাইয়া পি এর মান আমরা শুরু করবো। পি কোথা থেকে শুরু হয় ভাইয়া? আমরা জানি পি শুরু হয় 2 থেকে, পি শুরু হয় 2 থেকে, কারণ 1p হয় না। তো পি এর জায়গায় 2 দিছি, এরপরে যে পি পাবো সেটাতে 3, এরপরে যে পি পাবো সেখানে 4, এরপরে 5, এরপরে 6, এরপরে কি ভাইয়া? এরপরে 7, এরপরে কি ভাইয়া? 7। আমার কাজ শেষ। এরপরে দেখবো ভাইয়া ডি, এরপরে দেখবো ডি। দেখো এই যে আছে ডি, আমরা জানি ভাইয়া ডি শুরু হয় কোথা থেকে? আমরা জানি ডি শুরু হয় 3 থেকে, কারণ কি 1d 2d এগুলা হয় না, জাস্ট 3d থেকে শুরু। তাহলে এখানে আমরা দিয়ে দেবো জাস্ট 3d, এরপরে যেখানে ডি পাবো সেটা কি ভাইয়া? 4d, এরপরে 5d, এরপর 5d এবং এরপর 6d, এরপর 6d। আবার ভাইয়া আবার দেখো ডি এর পর কি আছে? এফ, ডি এর পর কি আছে? এফ। আমরা জানি ভাইয়া এফ শুরু হয় কোথা থেকে? এফ শুরু হয় জাস্ট 4 থেকে, এফ শুরু হয় 4 থেকে, কারণ কি 1f 2f 3f এগুলো হয় না। কেন হয় না সেটা কি বিস্তারিত ক্লাসে আমরা বলছি, বা আশা করি জানো। তো সেইগুলা বিস্তারিত ব্যাখ্যায় যাচ্ছে না, জাস্ট আমরা এফ এর ক্ষেত্রে দেখবো এফ কোথায়। এফ এখানে দেখো, এফ শুরু হবে 4 থেকে, এফ শুরু হবে 4 থেকে, আর এখানে কি 5 এর, জাস্ট তোমার এটা শেষ। আবার বলছি ঘটনাটা কি ভাইয়া? শোনো শোনো প্রিয়া, শোনো প্রিয়া, শোনো। আমি তোমার জন্য ডিপিএস খুলছি, ডিপিএস খুলছি, খালি ডিপিএস এ খুলিনি, আবার তোমার জন্য আমি এফডিপিএস খুলছি, এফডিপিএস খুলছি। জাস্ট এই কথা বলবা, আর এটা তোমার দরকার নাই, এইটা তোমার আর দরকার নাই। তুমি 118টা মৌলের মধ্যে যেই মৌলে বলুক না কেন, তুমি ইজিলি এই সিরিয়াল মেনটেন করে
পারবা এবং কখনোই ভুল হবে না। হ্যাঁ, প্রথমবার টাইম লাগতে পারে, বাট একবার বা কয়েকবার প্র্যাকটিস করলে ইনশাআল্লাহ আর কখনো প্রবলেম হবে না। তো দেখি একটা এক্সাম্পল দেখলে আমরা জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাব। একটা আমরা এক্সাম্পল দেখি, কারণ এক্সাম্পল না দেখলে জিনিসগুলো ক্লিয়ার হবে না। এক্সাম্পল দেখবো এবং তোমরা নিজে নিজে একটু প্র্যাকটিস করবে, নিজে নিজে কি ভাইয়া একটু প্র্যাকটিস করার চেষ্টা করবে। ধরো আল্লাহ কালি ভরে গেল। আচ্ছা ধরো লেড, লেড লেড কত ভাইয়া 82, লেড 82। এরপরে কাজ কি, এরপরে কাজ কি দেখো, আমি যেহেতু এটা প্র্যাকটিস করছি তাই আমার জিনিসগুলো মনে আছে, বাট তুমি তোমার প্রথমবার মনে নাও থাকতে পারে। সো একটু দেখবা, একটু ভিডিওটা দেখবা এবং প্র্যাকটিস করবা, আর ট্রিকটা একটু মাথায় রাখবা, দেখবা যে ইনশাল্লাহ ক্লিয়ার, আর ভুল হবে না। তো সেটা দেখি। দেখো আমরা হচ্ছে 1:2 এই সিরিয়াল অনুযায়ী দিব, 1:2 বা 2s, এগুলা এস এর মান তো জানো আশা করি, এগুলা আশা করি জানো। 2p 6, 3s2, 3p6, 4s2, 3d 10, তারপর হচ্ছে 4p 6, 5s2। কোনটা পরে কোনটা হবে এইটা নিয়ে ভাইয়া সারা জীবন আর কোনো প্রবলেম হবে না, যদি তোমার ট্রিকটা মনে থাকে, যদি তোমার ট্রিকটা মনে থাকে। 6s2, 4f, 40। আচ্ছা আমি তো দিতেই আছি, আমি দিতে আসি, এরপরে দেখবো যে আসলে গুণে দেখবো কতটুকু লাগবে। আমি একটু গুণে দেখবো 4s, আবার তো এস ফাঁকা রাখছি, তারপরে দেখি 2, 4, 6, 10, 12, 18, 20, 30, 36, 38, 48, 49, 50, 54, 55, 56, 56, 57, 58, 59, 60, মানে 70। তারপরে হচ্ছে 80, 80 পরে এখানে কত লাগতেছে, তাহলে 80 পরে জাস্ট 2 দিলে আমার 82 হয়ে যাচ্ছে, মানে এখানে আমার আর দরকার নাই। দেখো 82 দিক 118তম দিক, জাস্ট তুমি এই ট্রিকটা ফলো করবা আর তোমার কি কোনো কনফিউশন থাকবে না, এবং কোনটার পর কোনটা হচ্ছে এটা নিয়ে কোনো প্রবলেম হবে না। তো ভাইয়া কি এরকম ভিডিও পেতে জাস্ট আলো পাঠশালা ফলো করো এবং ক্লাসগুলা করতে থাকো। আল্লাহ হাফেজ।